ট্রাভেলিং অন ক্লাউড আজকে 31শে মার্চ। আজকে সকালবেলা আপনাদেরকে আগের দিনকে দেখানো হয়নি যে কোন হোটেলে আমরা রয়েছি। আজকে যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে হোটেল গঙ্গা, যেটা আমি নিচ দিয়ে ভিডিওটা দেখাবো। আমরা যেখানে 3 তলায় রয়েছি সেটা রুমটা আমি দেখাবো আজকে 310 নম্বর রুম দেখাচ্ছি আপনাদের। এই দিক দিয়ে স্ট্রেট যেতে হবে। এই হচ্ছে আমাদের রুম 310। এই যে আমাদের রুমটা আমি দেখাচ্ছি, দরজা করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এইখানে চেয়ার, টেবিল, এটা আমাদের বেড, আর এখানে একটা বড় টিভি আছে যেটা এখন অফ করে রেখে দিয়েছি, দেখছিলাম। আর এখানে একটা বড় মিরর আছে, কি বড় মিররটা আছে, এখানে ভিডিও করছি। আর এখানে একটা বড় ক্লোজেট রয়েছে, এই যে যেখানে সব জিনিসপত্র রাখতে পারছেন খুব ইজিলি। আচ্ছা, এই রুমটা অ্যাকচুয়ালি কিন্তু যেটা ভাবছেন আপনারা দেখাচ্ছি এটা কিন্তু সত্যি একটাই রুম, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা দুটো রুম। কেন বলছি, এটা কিন্তু আমরা 4 জন রয়েছি, আর 4 জনের মধ্যে এই যে এটা সিঙ্গেল রুম, এটা সিঙ্গেল রুম দুজনের জন্য, এবং আর দুজনের জন্য এই রুমের যেখান দিয়ে ঢুকলাম ওর ভেতর দিয়ে আরও একটা দরজা আছে, যেটা হচ্ছে এটা আমি দেখাচ্ছি। এই যে এই দরজা খোলার পর এইখানে এই হচ্ছে আপনি এটা সেপারেট করে থাকতে পারবেন, যারা ধরুন 4 জন কিংবা 8 জন এরম আসছে। এটা আমি প্রথমবার গঙ্গা হোটেলে দেখলাম, এটা রুমটা কিন্তু ডিলাক্স রুম, ঠিক আছে। এই মানে ভেতরে একটা সেপারেট, এটা কিন্তু আর একটা সেপারেট রুম আছে। আর এখানেও কিন্তু সেম টু সেম, যেখানে ওই রুমে যা ছিল সেম টু সেম এখানেও কিন্তু তাই রুমে আছে। এখানে একটা ক্লোজেট রয়েছে, ক্লোজেট, মিরর, বড় একটা মিরর রয়েছে। এইগুলো ডিজাইনের জন্য টাঙিয়ে রেখেছে, যাই হোক বাদ দাও। আর এখানে একটা টিভিটা, যেখানে ওইখানে যেখানে রাখা ছিল টিভিটা, এখানে কিন্তু টিভিটা নেই। টিভিটা আনা হবে পরে, ওটা আনিয়ে দেবে। এখন বলিনি আমি, মানে বলেছিলাম ওখানে যে টিভিটা কেন আনা হয়নি, তা বললেন যে হ্যাঁ টিভিটা কি মানে সবে তো নতুন হয়েছে এই রুমটা, তাই এই রুমটা এখন অনেক কিছু জিনিস বাকি আছে তাই। আর এখানে কিন্তু এটা বন্ধ রয়েছে, জানি না কেন এটা বললো, খুলতে বারণ করলো, তাই আমরা এটা খুললাম না আর কি। আচ্ছা, এই যে দুটো রুম যেখান দিয়ে আমি আর কি দেখাচ্ছি না, এই যে রুমটা আর এই রুমটা, এই দুটো রুমের মধ্যে কিন্তু একখানেই বাথরুম আছে। দুটো রুমের দুটো যে সেপারেট বাথরুম তা কিন্তু হবে না। মানে ধরুন কেউ ওখানে থাকলো, তাকে কিন্তু এইখান দিয়ে ঢুকে এসেই কিন্তু এখানে এই বাথরুমে ঢুকতে হবে। এখানে সেপারেট বাথরুম নেই। যদি সেপারেট বাথরুম হয় তাহলে কিন্তু দুটো হলো আলাদা রুম হবে। তাই এবারে আমি বাথরুমটা দেখাচ্ছি। অন আছে, এই যে এই হচ্ছে বাথরুমটা। বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে এক্সস্ট ফ্যান চলছে, আর পেছনে হ্যাঙ্গার রাখানো জিনিস রাখার আছে, বড় মিরর আছে, বেসিন আছে, আর এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট আছে। আর এখানে আমি একটা নতুন জিনিস দেখলাম, এখানে কিন্তু কল সিস্টেমটা নেই। হ্যাঁ, কল সিস্টেমটার বদলে এখানে আছে যে এরকম, এই ট্যাপ করলে জল বেরোবে, এরকম প্রেস করলে জল অফ হবে, এইদিকে ঘোরালে গরম জল অফ হবে, ঠিক আছে। আর এখানে শাওয়ারের যদি কেউ ধরুন শাওয়ার চান করবে, এখানে কিন্তু শাওয়ারের জল এরম বেরোবে না, এটাকে প্রেস করলে তারপরে কিন্তু এই প্রেস করার পরে এখান দিয়ে জলটা বেরোবে। দাঁড়ান দেখাচ্ছি আমি, এই দেখুন, জলটা পড়ছে কি, এই দেখুন, এ বাবা রে বাবা, জল ভর্তি হয়ে গেল। দেখ, আর এই হচ্ছে আমাদের বড় গিজার। আমি এখানে প্রথমবার দেখছি, এখানে কিন্তু অনেক বড় গিজার রয়েছে। গরম কিন্তু জল, এখানে মারাত্মক গরম হয় জলগুলো। তাই আমি মনে করবো, রেকমেন্ড করবো যে হোটেল গঙ্গা কিন্তু অনেকটাই ভালো হোটেল। সুইচগুলো অফ করে দিই। হোটেল কিন্তু একটা সুবিধা,
এই বাটন, তবে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিলাম। আর এই হচ্ছে বাইরে দিয়ে ভিউটা। তাই নিচে যাই, দেখাচ্ছি ভিডিও করে। হোটেলটা দেখাও বলেছিলাম, হোটেলটা দেখানো হয়নি। এই যে হোটেলটা, এই যে হোটেল গঙ্গা, এটা আমাদের হোটেল। চলুন দেখাই ভেতরটা। আপনি এই যে হোটেলটা হচ্ছে হোটেল গঙ্গা। এই যে হোটেল গঙ্গা আমাদের, এই যে হোটেল গঙ্গা। রুমটা আমি দেখিয়ে দিয়েছিলাম, বাইরেটা দেখানো হয়নি, তখন চট করে বেরিয়ে গেছিলাম মেল রোডের জন্য, ঠিক আছে। তাই এই হচ্ছে গঙ্গা। এখান থেকে ভিউটা কিন্তু সাধারণ। মেল রোডের কাছে দাঁড়িয়ে আছি আমি রিজের সামনে। এই যে হচ্ছে চার্চটা, আমার চার্চটা দেখা যাচ্ছে ওই যে দূর থেকে। এই চার্চটা আমি এখন মনে হয় ঢুকতে দেবে বলে, ঢুকলে এখানে মনে হয় ছবি তুলতে দেবে, কিন্তু ছবি আমি দেখাতে পারবো না, ওর ওখানে নো এন্ট্রি ক্যামেরা আছে। এই হচ্ছে পুরো রিচটা। সামনে আমাদের হচ্ছে সেই চার্চটা, এই যে সামনে সেই চার্চ বড়, সেই চার্চের ভেতরে ঢুকবো, কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই ভিতরে ফটো তুললাম না, বেরিয়ে আবার ভিডিও করব। আমি চার্চের পেছনের রাস্তা দিয়ে উপরে উঠে আসলে টপ ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। টপ ভিউটা দেখুন, ভিউটা এই পুরো মেল রোডের ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাবে। মেল থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে এসেছি, অনেকটা পথ আমরা গেলাম রিজের ফটো তুললাম, ভিডিও তুললাম। তারপর এখন যেখানে বসে আছি আমরা, সেটা হচ্ছে কালীবাড়ির ডাইনিং হলে এখন আমরা খাবার খাবো। বুকটিক কেটেছি, তো দেখা যাক ফার্স্ট টাইমটা করছি কি খাবার দেয়। এখানে গঙ্গা হোটেলের নিচে থেকে ওপরে আসার পরে এখানে একটা সুন্দর গার্ডেন আছে। গার্ডেনটা দেখাচ্ছি, এই যে এখান থেকে সুন্দর একটা ছোট্ট দেখতে গার্ডেন রয়েছে। গার্ডেন মতন রয়েছে ছোট্ট, আর এই চলে যাচ্ছে উপরে লিফট। ওই উপরে হচ্ছে আমাদের ঘরটা, 310 নম্বর রুম। জাস্ট এখান দিয়ে ভিউটা কিন্তু অসাধারণ দেখতে, সত্যিকারের। আর ওই যে একটা রেঞ্জটা দেখছেন, এই দেখাচ্ছে ওই সাইডটা হচ্ছে কুফরি, ঠিক আছে। ওই সাইডটা ওই যে গাছ দেখতে পাচ্ছেন, ওইখানটা হচ্ছে আপনার কুফরি। তা কুফরি আমরা হয়তো নাও যেতে পারি, ওটা আমরা এখনও ভাবিনি ব্যাপারটা নিয়ে। তা এটুকুনি শিওর যে আমরা এরপরে যাব হচ্ছে এখান থেকে সিধে কাসলে। আমরা কালকে এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে যাব কাসল থেকে হয়ে যাব মানালি। পুরোটা ভিডিও কিন্তু দেখতে হলে চোখ রাখতে হবে।